হ্যালো ফ্রেন্ডস, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে আবার স্বাগত জানাই। আজকে আমরা যখন নতুন একটি ইউটিউব চ্যানেল তৈরি করি, তখন নতুন একটি ইউটিউব চ্যানেলে আমরা ভিডিও তো আপলোড করতে থাকি, কিন্তু ভিডিও আপলোড করলেও দেখা যায় যে আমরা 10টা 15টা 20টা ভিডিও আপলোড তো করছি, কিন্তু ভিডিওতে ভিউজ সেভাবে একদমই আসছে না। তো অনেকেই আমরা ফ্রাস্ট্রেট হয়ে পড়ি যে আসলেও ঠিক কী কারণে আমাদের ভিডিওতে ভিউজ আসছে না, কিন্তু এই সেম টপিকে অন্যরা ভিডিও বানাচ্ছে, তাদের ভিডিও যথেষ্ট ভালো ভিউজ আসছে। তো অনেকেই আমরা এই জানি না যে আসলেও সঠিক কী পদ্ধতিতে ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড করতে হয়। চলুন আজকে আমি সেই বিষয়ে আপনাদের শিখিয়ে দেবো যে একটি সঠিক প্রসেসে বা একটি সঠিক পদ্ধতিতে ঠিক কী কী স্টেপ ফলো করে আপনারা একটা সঠিকভাবে একটা ভিডিও আপলোড করতে পারবেন, এবং সেই আপলোডও মিলিয়ন লোকের কাছে ইমপ্রেশন যাবে এবং ভিউজ তৈরি করবে। আমরা নতুন ইউটিউবার যারা আছি, কিভাবে একটা ভিডিওকে আপলোড করলে কয়েক ঘন্টার ভিতরে সেটা ভাইরাল হয়ে যাবে, এটা তো আমাদের মনে সকলের ইচ্ছা থাকে, বা কিভাবে করা উচিত। কিন্তু এই একটা প্রশ্ন সবারই একটা ডাউট থাকে যে ভিডিও তাহলে কোথা থেকে আপলোড করব। আমি বলে দিচ্ছি, ভিডিও আপনি যে কোনো জায়গা থেকে আপলোড করতে পারেন। মানে আপনি ইউটিউব অ্যাপ্লিকেশন থেকেও আপলোড করতে পারেন, আপনি ক্রোম ব্রাউজার থেকে আপলোড করতে পারেন, আবার ইউটিউব স্টুডিওতে গিয়েও আপলোড করতে পারেন। তবে ভিডিও যে কোনো জায়গা থেকে আপলোড করুন, তাতে কিন্তু ভিডিওর ওপরে তার কোনো প্রভাব পড়ে না। যদি আমার মতামত জিজ্ঞাসা করেন, তবে আমি বলবো ভিডিও আপলোড আপনি ইউটিউব অ্যাপ্লিকেশন থেকেই করুন, কারণ ইউটিউব অ্যাপ্লিকেশন থেকে ভিডিও আপলোড করা যথেষ্ট সহজ এবং যথেষ্ট কমফোর্টেবল। এবার বলি, একটা ভিডিও প্রপারভাবে যদি আপলোড করতে হয়, সবার আগে আপনাকে ওপেন করতে হবে আপনার ইউটিউব অ্যাপ্লিকেশন। যদি আপনি ইউটিউব অ্যাপ্লিকেশন থেকেই ভিডিওটা আপলোড করতে চান, ইউটিউব অ্যাপ্লিকেশনটি যখনই আপনি ওপেন করবেন, তখন দেখবেন একদম নিচে ওই পেজেরই একদম নিচে একটা প্লাস আইকন একদম মিডিলে থাকবে। জাস্ট প্লাস আইকনটাকে আপনি ক্লিক করবেন। যখনই প্লাস আইকনটা আপনি ক্লিক করবেন, তখন কিন্তু আপনার সামনে আপনার সমস্ত থাকবে, ভিডিওস, পোস্ট, শর্টস, লাইভ, এই অপশানগুলো আসবে। সেখান থেকে আপনি যদি ভিডিও আপলোড করেন, তাহলে ভিডিও অপশানটা আপনি ক্লিক করবেন। যখনই আপনি ভিডিও অপশানটি ক্লিক করবেন, তখনই আপনার কাছে কিন্তু আপনার গ্যালারিটা শো করবে, যে গ্যালারিতে আপনার তৈরি করা ভিডিওটি রয়েছে। এবার সেই ভিডিও থেকে আপনি ঠিক যে ভিডিওটা আপলোড করতে চান, সেই ভিডিওটাকে প্রথমে আপনি সিলেক্ট করবেন। যখনই এখানে আপনি ভিডিওটা সিলেক্ট করে নেবেন, তখন আপনি নেক্সট অপশানে জাস্ট ক্লিক করবেন। নেক্সট অপশান নিচে দেখবেন নেক্সট অপশান লেখা রয়েছে, নেক্সট অপশানে ক্লিক করলেই আপনি পরে আবার এন্টার পেজে একটা চলে যাবেন। সেই এন্টার পেজে গিয়ে আপনার ভিডিওটা সেখানে চলে আসবে। এখানে আপনি প্রথমেই যেটা করবেন সেটা হচ্ছে আপনাকে একটা টাইটেল লিখতে হবে। টাইটেলটা কিভাবে লিখবো? এখানে আমি ভয়েস দিয়ে টাইটেলটা লিখতে যাচ্ছিলাম, সেটা হয়নি। যাই হোক, এখানে আপনার যদি ভিডিও টপিকটা সার্চেবল টপিক হয়ে থাকে, তাহলে কিন্তু আপনাকে এখানে দুটো কিওয়ার্ড ইউজ করতে হবে, মানে দুটো ট্রেন্ডিং কিওয়ার্ড ইউজ করতে হবে। আর যদি এটা বর্তমান এক নন সার্চেবল টপিক হয়ে থাকে, তাহলে কিন্তু এখানে আপনি যদি ভিডিওটা বাংলা ভাষায় করে থাকেন, তাহলে এখানে আপনি প্রথমে বাংলা ভাষায় লিখবেন একবার টাইটেলটা, তারপরে সেটাকে আবার ইংলিশে কনভার্ট করে লিখবেন। আর যদি হিন্দি ভাষায় ভিডিওটা বানিয়ে থাকেন, তাহলে হিন্দিতে টাইটেল একবার লিখবেন, সেটাকে একবার ইংলিশে কনভার্ট করে লিখবেন। আপনাকে দুটো ভাষাতে এখানে করতে হবে, যদি আপনি দুটো ভাষা করেন। আর যদি সার্চেবল কিওয়ার্ড হয়, সেক্ষেত্রে আপনি দুটো ট্রেন্ডিং কিওয়ার্ড ইউজ করবেন। এই তো হয়ে গেল, এখানে টাইটেলটা লেখা কমপ্লিট। এইবার এই টাইটেলটা যেটা আপনি লিখলেন, সেটাকে আপনাকে পুরো কপি করে কপিটা জাস্ট ডেসক্রিপশনে নিয়ে গিয়ে জাস্ট পেস্ট করে দিতে হবে। ডেসক্রিপশনে আরও অনেক কিছু লিখতে হয়, এটা আমি এখন বলছি না, এটা আমি পরে বলছি। আচ্ছা, আমি অডিয়েন্সটা পরে বলছি। প্রথমে বলে দিই ভিজিবিলিটি কিন্তু এখানে অবশ্যই আনলিস্ট করে রাখতে হবে, কারণ এখানে আনলিস্ট করে রাখলে তবেই কিন্তু আপনি এখানে আরও যে কাজগুলো বাকি আছে, মানে ডেসক্রিপশনের কিছু লেখা এখনো বাকি আছে, তারপরে আপনার আরও ভিডিওর এসইও করা বাকি আছে, এগুলো সব কিন্তু করতে হবে, তারপরে গিয়ে এটাকে আপনি পাবলিক করবেন। এরপর আমি বলে দিচ্ছি অডিয়েন্স অবশ্যই আপনি নট ফর কিড এটা অবশ্যই চুজ করবেন। আর এখানে এজ রেস্ট্রিকশন যেটা আছে, সেটা আপনি অবশ্যই 18+ নেবেন। যদি বাচ্চাদের ভিডিও হয় কিংবা কোনো কার্টুন হয়, সেক্ষেত্রে আপনি 18+ চুজ নাও করতে পারেন। এবার এখানে আপনি হয়ে গেল, এটা কমপ্লিট হওয়ার পরে এবার আপনি দেখুন নিচে রয়েছে এআই ট্রিটেড কন্টেন্ট। আপনার যদি কন্টেন্ট যদি নিজের ভয়েসের হয়, যদি নিজের আপনার কন্টেন্ট হয়ে থাকে, তাহলে আপনি এটা নো অপশানটি চুজ করবেন। আর যদি এটা আপনি এআই কন্টেন্ট হয়ে থাকে, তাহলে কিন্তু এখানে আপনাকে অবশ্যই ইয়েস অপশানটা চুজ করতে হবে।
ব্যাস, এখানে আর এখন কিচ্ছু করা দরকার নেই। এরপর জাস্ট আপনি এখান থেকে আপলোড করে দিন। আপলোড এখান থেকে এখানে আপলোড অপশানটা আপনি ক্লিক করে দিলেন, এখানে ভিডিওটা আপলোড হতে থাকে। এরপরে আপনাকে বাকি যে কাজটা করতে হবে সেটা করতে হবে ওয়াইটি স্টুডিওতে গিয়ে। ইয়েস, ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন যদি আপনার ফোনে না থাকে তাহলে অবশ্যই সেটাকে আগে প্রথমে অ্যাপ্লিকেশনটা আপনি ইনস্টল করে নেবেন এবং ওয়াইটি স্টুডিওতে গিয়ে আপনি আপনার চ্যানেলটা ওপেন করবেন। ওয়াইটি স্টুডিওতে দেখবেন একদম নিচে লেখা থাকে ডেস্কবোর্ড, তারপর দেখবেন কন্টেন্ট বলে লেখা রয়েছে। সেই জাস্ট কন্টেন্টে যখন আপনি ক্লিক করলেন তখন আপনার কাছে সেই ভিডিওটাই শো করবে যে ভিডিওটা আপনি একটু আগে আপলোড করেছেন। আপলোড করতে অনেকে 10 থেকে 15 মিনিটও টাইম লাগে। তো যখন ওখানে আপলোড হয়ে গেল, যখন ইউটিউব অ্যালগোরিদম আপনার ভিডিওটাকে পুরো চেক করে কমপ্লিট হয়ে গেল, তখন এই ভিডিওটা আপনার চলে আসবে ওয়াইটি স্টুডিওতে। এবার এইখানে গিয়ে আপনি যে কাজগুলো বাকি থাকবে সেগুলো আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে একটা থাম্বনেল বানাতে হবে এবং একটা থাম্বনেল এখানে রাখতে হবে। একটা থাম্বনেল একটা ভিডিওকে অনেক বেশি এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। একটা সুন্দর করে থাম্বনেল আপনি বানিয়ে রাখবেন বা কোনো তৈরি করে সেটাকে ডাউনলোড করে রাখবেন এবং সেটা আপনি গ্যালারি থেকে এনে এখানে পেস্ট করে দেবেন। দেখবেন এই পেন্সিলের আইকনটা রয়েছে, জাস্ট ওখানে পেন্সিলের আইকনে ক্লিক করলে ওখান থেকে আপনি গ্যালারিতে গিয়ে আপনি একটা থাম্বনেল এখানে বসিয়ে দিতে পারবেন। এরপরে থাকছে হচ্ছে ডেসক্রিপশন, যেটা আমাদের ইনকমপ্লিট হয়ে রয়েছে। এখানে আপনি ভিডিও সম্পর্কে কিছু বলবেন, তারপরে অডিয়েন্স সার্চ বলে কিছু কিওয়ার্ড থাকে, সেগুলো আপনি পুট করতে পারেন। তারপরে সার্চেবল কিওয়ার্ডস থাকে, সেগুলো আপনি কিছু লিখবেন 10 থেকে 15টা। তারপরে আপনি কিছু হ্যাশট্যাগ দিয়ে আপনার ভিডিওর যে টপিকটা রয়েছে সেই টপিকের উপরে বেস করে আপনি কিছু হ্যাশট্যাগ এখানে ইউজ করবেন। তারপরে এখানে থাকে হচ্ছে ডিসক্লেমারটা এখানে অনেকে দেয়, অনেকে দেয় না। এরপরে এই জায়গায় এবার এটা হয়ে গেল, ডেসক্রিপশনটা কমপ্লিট হয়ে গেল। এরপরে ডেসক্রিপশন থেকে বেরিয়ে এসে আপনার আর একটা যেটা কাজ করে থাকবে সেটা হচ্ছে ট্যাগ। এখানে আরেকটা কথা বলে রাখি, এই ডেসক্রিপশনের ভেতরে কিন্তু আপনি আপনার ইনস্টাগ্রাম যদি থাকে, ইনস্টাগ্রামের আপনি লিঙ্ক, আপনি ফেসবুকের যদি লিঙ্ক থাকে সেই লিঙ্কগুলো এখানে পেস্ট লাগিয়ে দিতে পারেন, কপি করে পেস্ট করে দিতে পারেন। আর এখানে যেটা থাকে সেটা হচ্ছে, হ্যাঁ যেটা বলছিলাম সেটা হলো ট্যাগে আপনি কিন্তু সেইগুলোই দেবেন। ডেসক্রিপশন আপনার ভিডিওস যদি হয়ে থাকে যে যেমন নতুন একটা চ্যানেল আমি কি করে বানাবো, ইউটিউব চ্যানেল কি করে বানাবো, তাহলে যেমন হ্যাশট্যাগ চ্যানেল, হ্যাশট্যাগ ইউটিউব চ্যানেল, হাউ টু ক্রিয়েট এ নিউ ইউটিউব চ্যানেল, এরকম কিছু ছোট ছোট কিওয়ার্ড আপনি ট্যাগে ইউজ করতে পারেন। 5টা থেকে 7টা কিওয়ার্ড আপনি লাগাতে পারেন। আর যেটা করবেন সেটা হচ্ছে ট্যাগে আপনার চ্যানেলটাকে আপনি অবশ্যই ট্যাগ করবেন, তাহলে কেউ যদি আপনার চ্যানেলটা সার্চ করে ইজিলি সে পেয়ে যাবে। এই যতগুলো প্রসেস করলেন, সমস্ত প্রসেস করার পরে কিন্তু অবশ্যই সেভ বাটনটাই ক্লিক করবেন। সেভ না করলে এগুলো কিন্তু একটাও লেখা কিন্তু আপনার সেভ হবে না। তাহলে এই সমস্ত যা ডেসক্রিপশন যা লিখলেন, ট্যাগে যা লিখছেন, সমস্ত কিছুই কিন্তু আপনাকে সেভ করে দিতে হবে। সেভ বাটনটায় গিয়ে ক্লিক করতে হবে, তাহলে এগুলো সেভ হয়ে যাবে। এই সমস্ত লেখা যখন কমপ্লিট হয়ে যায় আর একটা স্টেপই থাকছে, সেটা হচ্ছে ভিজিবিলিটিতে গিয়ে আপনি আনলিশ থেকে এবার ওটাকে পাবলিক করে দেন। পাবলিক করার পরে কিন্তু আপনাকে আবার সেভ বাটনে ক্লিক করতে হবে। সেভ বাটনে যখন ক্লিক করবেন তখন এই ভিডিও আপনার সুন্দরভাবে পাবলিক হয়ে গেল। তো আজকে আমি আপনাদের সুন্দর করে বুঝিয়ে দিলাম যে একটি ইউটিউব চ্যানেল কি করে বানাতে, একটা ইউটিউব চ্যানেলে কি করে একটি ভিডিও আপলোড করতে হয়। আমার ভিডিওটা যদি ভালো হয়ে থাকে অবশ্যই আমাকে ভিডিওতে একটা লাইক করবেন। আর আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করবেন। আর আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট দিন দ্বিতীয় কোনো নতুন একটা টপিকের সাথে। নমস্কার, জয় হিন্দ, বন্দে।